জেনপাস ইউজি 2025-এর ক্যান্ডিডেট, তাহলে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। ইউজি 2025 ক্র্যাক করবার জন্য কোনো স্পেসিফিক বই কি আপনাকে পড়তে হবে বা কিনতে হবে? হলে কোন বই আপনি কিনবেন বা কোন বই থেকে আপনি পড়বেন, তাহলে আপনি জেনপাস ইউজি 2025 খুব সহজে ক্র্যাক করতে পারবেন। প্রথমত জেনপাস ইউজি বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করবার জন্য আপনার দুটো এবিলিটি থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন। নাম্বার ওয়ান, সেই এক্সামের যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে তার কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নপত্র সলভ করার বা আবার কিন্তু একটা এবিলিটি থাকতে হবে। অর্থাৎ আপনি কত দ্রুত প্রশ্ন সলভ করতে পারছেন, পদ্ধতিতে প্রশ্ন সলভ করছেন, আপনি 100-র মধ্যে কতগুলো প্রশ্ন সলভ করতে পারছেন, এরকম একটা স্ট্র্যাটেজি আপনাকে মেনটেন করতে হবে। তো আমরা জানি জেনপাস ইউজি এক্সামের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে আপনি ক্লাস 11 এবং ক্লাস 12-এ যে সমস্ত সাবজেক্টগুলো পড়েছেন সেগুলোই কিন্তু সিলেবাসে থাকছে। অর্থাৎ এক্সট্রা কোনো সিলেবাস নেই। এক্সট্রা বলতে শুধু আপনাকে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং করতে হবে। ইংলিশের ক্ষেত্রে আপনি এতদিন পর্যন্ত যা পড়ে এসেছেন সেগুলোই কিন্তু থাকবে ইংলিশ। আর লজিক্যাল রিজনিং আপনার কাছে একটু নতুন হতে পারে, আপনি কিন্তু ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে লজিক্যাল রিজনিং সলভ করতে পারবেন। অথবা আপনি যদি কোনো অনলাইন ব্যাচের মধ্যে এখন যুক্ত হয়ে থাকেন তাহলে সেখানে তো আপনাকে সবগুলোই পড়াবে। তো সেখানে যদি আপনি একটু ভালোভাবে লজিক্যাল রিজনিং এবং ইংলিশের ক্লাসগুলো করেন, আপনি কিন্তু খুব সহজেই লজিক্যাল রিজনিং এবং ইংলিশে ফুল মার্কসে তুলতে পারবেন। এখন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে সিলেবাস কিন্তু সম্পূর্ণ একই, ক্লাস 11 এবং ক্লাস 12-এর মধ্যে পড়েছে। ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির, সেটাকে আপনি সম্পূর্ণ কভার করে তার কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার রাখেন তাহলে আপনি কিন্তু জেনপাস ইউজি 2025 এক্সাম খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন, ক্র্যাক করতে পারবেন। আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবার জন্য আপনি চাইলে কোনো আলাদা বই কিনতে পারেন, যে কোনো প্রকাশনীর, কারণ প্রত্যেকটা প্রকাশনীর বই কিন্তু ভালো, আপনি যে কোনো প্রকাশনীর বই কিনতে পারেন। অথবা আপনি ক্লাস 11 এবং ক্লাস 12-এ যে সমস্ত টেক্সট বুকগুলো পড়েছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির, ছায়া প্রকাশনী হোক অথবা সাঁতরা, আপনি যেই পাবলিকেশনসের বই ইউজ করেছেন টেক্সট বুক হিসাবে ক্লাস 11 এবং ক্লাস 12-এ, প্রত্যেকটা চ্যাপ্টার এন্ড হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু একাধিক প্রশ্ন উত্তর দেওয়া থাকে। আপনি সেগুলো করলেই সেগুলোই এনফ হবে। আপনি যদি কোনো অনলাইন কোচিং ইনস্টিটিউটের মধ্যে যুক্ত থেকে থাকেন, সেখানকার টিচাররা বিভিন্ন রকমের প্রশ্নপত্র করাবেন, সেগুলো আপনি করতে পারেন। এছাড়াও ইউটিউবের মধ্যে কিন্তু একাধিক ম্যারাথন লেকচার অ্যাভেলেবেল রয়েছে, যেখানে একাধিক প্রশ্ন দেওয়া হয়েছে, কম্বাইন প্রশ্ন, মিক্স প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। তাই আপনি জেনপাস ইউজি 2025 এক্সাম ক্র্যাক করবার জন্য কোন বই পড়বেন বা কোন বই কেনা উচিত, এগুলোর পেছনে না ঘুরে আপনি ফার্স্ট আপনার কনসেপ্টগুলোকে ক্লিয়ার করুন, দেন সেই মতো আপনি প্রশ্নপত্র প্র্যাকটিস করার চেষ্টা করুন। এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এত পরিমাণ প্রশ্ন আপনার অ্যাভেলেবেল রয়েছে, আপনি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্ন জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন। তার জন্য স্পেশাল বুকস কিন্তু আপনার কেনার প্রয়োজন নেই। আমি আপনাদের প্রথমে যেটা বলি, এক্সামটাকে ক্র্যাক করবার জন্য প্রথমে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে অ্যান্ড দেন আপনার কোশ্চেন সলভ করবার এবিলিটি থাকতে হবে। এই দুটো যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনি অতি অবশ্যই জেনপাস ইউজি 2025 এক্সাম ক্র্যাক করতে পারবেন। এবং সবসময় একটু এমটা একটু বেশি রাখবেন, অর্থাৎ টার্গেট সবসময় বেশি রাখবেন। জেনপাস ইউজি এক্সাম হয় 115 নম্বরের। তো আপনি যদি প্রথম থেকেই এটা ভেবেই চলেন যে 115-এর মধ্যে আপনি 40-45 তুলবেন, তাহলে কিন্তু সেরকমভাবে আপনি পড়াশোনা করবেন এবং সেরকমভাবে আপনি প্রিপারেশনও নিতে পারবেন না। তাই আপনাকে চেষ্টা করতে হবে বা টার্গেট রাখতে হবে যে জেনপাস ইউজি 2025 এক্সামে আপনি 115-এর মধ্যে 85 থেকে 90-এর মধ্যে তোলার চেষ্টা করবেন, কারণ এটা একটা সেফ স্কোর। কাট অফ যতই হাই যাক না কেন, আপনি কিন্তু 80 থেকে 90-এর মধ্যে যদি স্কোর করতে পারেন তাহলে আপনার র্যাঙ্কটাও ভালো আসবে এবং আপনি ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবেন। তাই প্রথম থেকে এখন যেহেতু অনেকটাই টাইম রয়েছে, এখন কিন্তু আপনি নিজেকে ভালোভাবে তৈরি করুন। প্রত্যেক দিন যদি আপনি ক্লাস 12-এর রানিং স্টুডেন্ট হয়ে থাকেন, ক্লাস 12-এ পড়াশোনা করছেন, তাহলে আপনি মাঝে মধ্যে ক্লাস 11 সিলেবাস একটু দেখবেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি ক্লাস 11 এবং ক্লাস 12 পাস আউট করে কলেজে অ্যাডমিশন নিয়ে থাকেন এবং পার্শিয়াল ড্রপের সঙ্গে সঙ্গে আপনি যদি জেনপাস ইউজি 2024 এক্সাম দিতে চান, তাহলে একটু সময় বের করে আপনি কিন্তু ক্লাস 11 আর ক্লাস 12 একটু মেনটেন করে রিভিশন করে নেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনি অনলাইন কোনো ক্লাসের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেই সমস্ত অনলাইন ক্লাসের মধ্যে যে সমস্ত কনসেপ্টগুলোকে বলা হচ্ছে
সেই ক্লাসেসগুলো অ্যাটেন্ড করবেন ভালোভাবে, সেই কনসেপ্টগুলোকে ভালোভাবে বুঝবেন এবং সেই মতো আপনার ইনস্টিটিউটের মধ্যে যে সমস্ত প্রশ্ন এবং উত্তর করানো হচ্ছে, কোশ্চেন আনসার করানো হচ্ছে, সেগুলোকে ভালোভাবে রিভিশন করবেন। তাহলে এনাফ, তাহলে আপনি জেনপাস ইউজি 2025 এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবেন।